তো আমি এইবার সেন্ট মার্টিনে যে রিসোর্টটাতে উঠেছি এটার নাম হচ্ছে সীমানা পেরিয়ে। এটা আমার ফ্রেন্ডদের রিসোর্ট। তো সেই সুবাদেই আসা একটু দেখার জন্য যে ওদের রিসোর্টটা কেমন, তারপরে নিজেদের মধ্যে একটা রিসোর্ট আছে, তো কেন আমরা অন্য জায়গায় যাব, তাই না? তো এই যে রাতের ভিউটা আমি দেখাচ্ছি, আর ওই যে ওইটা আমার রুম, ওটার নাম হচ্ছে গগন ছোঁয়া, ওটা স্পেশাল একটা রুম। আর বাকিটা হচ্ছে নিচে কটেজগুলো আছে, আর এরকম উপরের কয়েকটা রুম আছে, আর যেগুলো কিনা এক্সেপশনাল এবং অবশ্যই ওগুলোর ভাড়া বেশি। আমি এগুলো কোনো ইনফরমেশন দিতে পারছি না আপনাদেরকে, তবে আমি হচ্ছে এই রিসোর্টের সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা নিজেরাই যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। এরা ভীষণ আন্তরিক আছে এবং সেই সাথে অনেক কি বলে মানে একজন ভ্রমণ পিপাসু মানুষ সেন্ট মার্টিনে আসবে, তার জন্য কি কি করতে হবে না করতে হবে এরা সুন্দর মতো সেই জিনিসটা দেখে। এখন আমার ফ্রেন্ডদের বলে আমি বলতেছি না, আমার সাথেও সবকিছু খুবই ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি রুমটা যখন আমি রুমের ভিডিও আলাদা করে করেছিলাম, আমি দিনের বেলা আবার একটা ভিডিও করে দিব। আর রিসোর্টটা খুবই মানে হোমলি একটা ব্যাপার আছে। ওইদিকে সবাই হচ্ছে নিজেদের মতো করে বারবিকিউ করছে, এখানে সবাই এসে যার যার মতো বারবিকিউ করতে পারবে। মাহির একটু হ্যালো বলো সবাইকে। আচ্ছা, মাহির একটা চিপস কিনছে, আমি ওকে বলছি খাওয়ার আগে খেও না, ও আমার কথা শুনতেছে। তো লক্ষ্মী বাচ্চা একটা। তো এই যে রিসোর্টটা বেশ বড়, কিন্তু বেশ বড়। আমি বুঝি নাই এত বড়, বেশ ভালোই বড়। আমার এই বিচের নারকেল গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আর ওই যে ওই রুমগুলো দেখছেন, ওগুলো হচ্ছে সব ওই যে কাপল কটেজ কি বলে যেন সেগুলো। এখানে এরকম দোতলায় ওই গগন ছোঁয়ার মতো আরো বেশ কয়েকটা রুম আছে, তবে আমার রুমটা বেস্ট। আর চলেন একটু সামনের দিকে যাই, ওদের রেস্টুরেন্টটা দেখাই। আমি যদিও এখনো রেস্টুরেন্টে যাইনি, রাতে খাবারের জন্যই নামছি আমরা। আর হচ্ছে আমি যাচ্ছি, চলেন দেখি। তো এখানে একটা মাচা আছে দেখেন, আমি মাচাতে উঠছি ঝাউ গাছের সাথে একটা মাচা আছে। হ্যাঁ, এখান থেকে ভিউটা দেখতে ভালো লাগে। আর ওই যে ওখানে সবাই বারবিকিউ করছে, এরা মনে হয় ফ্যামিলি আসছে, অনেকগুলো লোকজন দেখতে পাচ্ছি। আর ওই যে ওদের ওখানে ওটা হচ্ছে রেস্টুরেন্ট, বেশ বড় একটা জায়গা জুড়ে, মানে এখানে সব রকম সুযোগ সুবিধা আছে। আর সব থেকে বড় কথা, এরা বেশ আন্তরিক আছে। আপনারা আসতে পারেন। আপনারা আবার মনে করেন না কেউ যে এটা আমার কোনো পেড প্রমোশন বা কিছু একটা, একেবারে না। এটা আমার বন্ধুদের, যার কারণে মনে হলো আমি একটু আপনাদেরকে জানাই। কারণ অনেক সময় আমরা মনে করি যে যাব সেন্ট মার্টিনে, কোথায় উঠবো, কি করব না করব, তাই না? এরকম কনফিউশন আমাদের সবার থাকে, আমার নিজেরও থাকে। ওরা গান টান করতেছে, এখানে আবার পুকুরের মতো ওই যে ওইদিকে আরো অনেক ইয়ে আছে, রুম আছে। এখানে সাদা সাদা কালা কালা গান হচ্ছে। আমার আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। তো এটা হচ্ছে রিসোর্টের রাতের সিনারিওটা দেখালাম আমি। আর আপনারা এখানে এসে বেশ কমফোর্ট ফিল করবেন। আমি হচ্ছে কমেন্টে সব ইনফরমেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। মাহির ওঠো, চলো।